তো আমরা লিখবো বুটস্ট্র্যাপ 4 স্ক্রোল স্পাই স্মুথ স্ক্রোল এরকম দিই কি আসে। স্কুল স্পাই রেফারেন্সে কি দিছে, এটা W3 সবার আগে দেখা উচিত, এখানে আমাদের টার্গেটেড কিছু পাই কিনা, কি দিছে একটু দেখে নিই। মেবি এখানেই পেয়ে যেতে পারি, না পাইনি, যেটা ভাবছিলাম সেটা না। তারপরে আসতেছে হাউ টু অ্যাড এ স্মুথ স্ক্রোল টু বুটস্ট্র্যাপ স্কুল স্পাই ফাংশন। এখানে আমরা কি করতে পারি দেখেন, এখানে একটা সলিউশন আমরা দেখতে পাচ্ছি। কি বলছে দেখে নিই, যে তার একটা নেভিগেশন আইডি আছে, নেভিগেশন আছে, এটা হচ্ছে তার নেভিগেশন। এই যে আমরা স্ক্রল স্পাইতে যে নিয়মটা, যে সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে কি আমরা হাইপার রেফারেন্সে যে সেকশনটা, সেই সেকশনের আইডি নাম্বার দিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূলত কাজ। আচ্ছা, সেক্ষেত্রে এখানে এখানে এরা একটা যে কোয়েরি অ্যাড করেছে স্ক্রল, উনি একটা স্ক্রল স্পাইর জন্য একটা যে কোয়েরি অ্যাড করেছেন, এবং তার পরবর্তীতে উনি এখানে একটা সিএস যে কোয়েরি কোড অ্যাড করেছেন, মানে কাস্টম কোড। তো এখানে বিষয়টা এরা একটু চেঞ্জ করে দিচ্ছে, সেটা হচ্ছে এখানে কি আছে আমি একটু দেখি, এখানে একটা সলিউশন মেবি পাওয়া যাবে। মেনুই তো নাই, তাহলে এখানে সলিউশনটা কোথায়? এই পাশে এই যে মেনু আছে, মেনু আছে সার্ভিস, কন্ট্যাক্ট, সুন্দর একটা মোটামুটি স্ক্রোল এখানে আমরা দেখছি। তো সেক্ষেত্রে এখানে এরা কি করছে, এরা করছে নেভিগেশনটাকে অ্যাড করলাম, আমরাও নেভিগেশন অ্যাড করলাম, কোনো সমস্যা নাই। ন্যাব বাই ডিফল্ট রোল, ন্যাব আইডি ন্যাব দিয়ে দিছে, খুব ভালো কথা। হোম, নরমালি আর এখানে আর কিছুই নাই। সিএসএস যে কোয়েরি একটা অ্যাড করেছে তারা এইভাবে এ ন্যাব আইডি রে ধরছে, ধরে তারা এর মধ্যে ইউএলএল এর মধ্যে ঢুকে অন ক্লিক ফাংশন একটা চালু করে এই আইডিটাকে হয়তো বা পাস করেছে। জাস্ট এই কোডটা দিয়ে আমরা একটা ট্রাই করে দেখব। তো আমাদের চেঞ্জ হচ্ছে ন্যাব আইডি এতটুকু, আর পজিশন ফিক্সড, ব্যাক এটা নেভিগেশনের কোড, এটা আমাদের দরকার নাই। তো আমাদের এই জাভাস্ক্রিপ্ট গুলো হলেই কাজ করার কথা। তো আমরা একটু দেখি এই জাভাস্ক্রিপ্টে কাজ করে কিনা। আমাদের নেভিগেশনটা কোথায়, এই যে ন্যাভ ক্লাস, এটা আইডি দিলাম একটা ন্যাভ, ওদের কোডটা নিচ্ছে ন্যাভ আইডি। আচ্ছা, এবার দেখেন সিম্পল ভাবে এটা যে আলোচনাটা আমরা কেবল করলাম, সেটা হচ্ছে আমরা আগে কোডটা এসটিএমএলটা ফলো করে নিলাম, যে এখানে স্পেশালি কোনো ক্লাস অ্যাড করা আছে কিনা, নাই, কোনো ডাটা টার্গেট ডাটা এগুলো কোনো কিছু নাই। আচ্ছা, তাহলে এটা আমরা নতুন পাইছি। আর এখানে এসে দেখলাম যে বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে বা যা আছে দ্যাটস ইট। আর এই যে পার্টের সাথে এগুলো আমরা কানেক্টেড করেছি, এই যে এটা একটা আইডি হ্যাশ দেওয়ার কারণে বুঝতেছি এটা একটা আইডি। এই আইডিটা কোথায়, এখানে আছে, এর ভিতরে আর অন্য কোনো কারিকুলাম আমি পাচ্ছি না। আর এখানে যে আপনি যেটা দেখতেছেন সিএসএস, এটা হচ্ছে নেভিগেশনকে উপরে ফিক্সড অফ করে রাখার জন্য এই কোডটা করা হয়েছে। তো তারপর জাভাস্ক্রিপ্টে এসে তাহলে আমার জাভাস্ক্রিপ্টে কোনো কিছু আমি বাদ দিচ্ছি না, তো সেখানে আমার জাস্ট কি থাকতেছে, এইটুকু থাকতেছে, দেখ এইটুকু থাকতেছে। আর এখানে আর কি আছে, কি কি অ্যাড করতে বলতেছে দেখে নিই।
2.02 এটা আছে jQuery, এটা ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ এটাই বলছে। ওকে, দেখি আমরা এটাকে অ্যাড করে দেখি। আমরা আমাদের জাভাস্ক্রিপ্টে গেলাম, গিয়ে এই পার্টটাকে আলাদা রাখি। আমরা বলছিলাম যে লাস্টে যে আমরা সবগুলোকে এক পার্টের মধ্যে নিয়ে আসবো। স্ক্রিপ্ট, এখানে দিয়ে দিলাম, আর নেভকে আমরা এইটুকু অ্যাড করে দিলাম। দেখি আমাদেরটা কাজ করে কিনা। বাকি তো অন্য কিছু নাই, এখানে আছে অন্য কিছু আমাদের চোখে ধরা পড়তেছে না আপাতত। তো সেই হিসেবে আমরা এটাকে যদি রিলোড করি, এটা আমাদের পেজ না। আমরা যেটাতে কাজ করার জন্য বানাইছিলাম আমরা সেটাই কাজ করি না, আমরা আরেকটাই কাজ করে ফেলছি, আগের ফাইলেই কাজ করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আমরা আগের ফাইলটাই দেখবো। এটা আমরা একটা কাজ করি, নেভিগেশন আরেকটা জিনিস অ্যাড করি। পোর্টফোলিও, পোর্টফোলিও। আর আমাদের পার্ট কোথায়, পোর্টফোলিওর পার্টটা এই যে আইডি, দেওয়া আছে। কাজটা কিন্তু করছে না, এর কারণ কি? এর কারণ হচ্ছে ওরা যে জাভাস্ক্রিপ্ট আমাদেরকে অ্যাড করতে বলছিল, কোথায় সেটা, ওরা যে জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে বলতেছে আমাদের আমাদের মনে হয় ভার্সনটা সেটা না, 2.02। আমাদের ভার্সনটা কত দেখি, আমাদের যে কোয়ারিটা কত, 3 পয়েন্ট সামথিং, সেই হিসেবে কাজ করার কথা ছিল। তাহলে আমরা আরেকটা কিছু দেখি, যেটা যদি না কাজ করে আমরা অন্য একটা দেখব, কিভাবে আমরা সার্চ করে করে আমরা আমাদের সলিউশন গুলো করে ফেলবো। এই যে কোডটা এখনো আসেনি, এটাও ন্যাব আইডি ধরছে। সিম্পল আইডি ক্লাস পেজ 1 পেজ 2। আচ্ছা, আর এখানে সিএসএস লেখা আছে। নেভিগেশনটা তৈরি করার জন্য যতটুকু সিএসএস দরকার আছে তারা সিএসএস লিখছে, স্যাস দিয়ে করা। আর এদিকে আছে কি ডট পেজ, এই পেজ, এই যে এখানে বলতে চাচ্ছে যে এইগুলাতে ক্লাসগুলোতে পেজ ক্লাস থাকবে এখানে। আর এখানে আর কি কি আছে, যে কোয়ারি, এটাও 2। আর কি আছে, কিছু নাই। 1 2 3 ভাই এটা দেখেন আমি যেটা দিচ্ছি
না দেখলে তো দেখা যাচ্ছে, আমার কাছে তো রিসোর্স অলরেডি আছে, বললাম তো। কিন্তু আমি চাচ্ছি এটা যে আপনার যে মানে যে কয়টা আপডেট দেখলাম তো ওই জন্য বলতেছি। যে করে আপডেট, তাই? আচ্ছা, এটা আমরা একটা ইউজ করে দেখি কি হয়। হুম, এটা আপনি যেটা দিচ্ছেন ওটা আমরা দেখবো, এটা একটা রিসোর্স থাকলো, এটা আসতে লাগুক। আমরা যদি এটা ট্রাই করতেছি, এটা ট্রাই করে দেখি কি হয়। হাইড পেজ 1 2 3, এখানে 1 2 3 রে কি কাজে ইউজ করছে একটু দেখে নিই। আর সবচেয়ে বেটার হচ্ছে আমরা যদি একটা লাইব্রেরি ফাইল ইউজ করে কাজ করি, সেটা হচ্ছে এটা। আমি লাইব্রেরি ফাইলটা ইউজ করা চাচ্ছি না এই কারণে, লাইব্রেরি যত কম ইউজ করে পারা যায়, বুঝা গেছে, এই জন্য লাইব্রেরিটা আমি ইউজ করাচ্ছি না। আহ, ভাই যেটা দিচ্ছেন সেটা এটা না? জি ভাইয়া। ঠিক আছে। ন্যাব আইডি, রিয়েল ন্যাব, ডাটা স্ক্রোল, হোম। আমাদেরকে এইভাবে কাজ করতে হবে তাহলে, ডাটা স্ক্রোলটা অ্যাড করতে হবে, নাহলে জাভা স্ক্রিপ্ট যেটা আছে সেটা কাজ করবে না। ক্লাস ন্যাব, আইডি ন্যাব, সেটার ভিতরে কি আছে, ডাটা স্ক্রোল অ্যাবাউট, ন্যাব বার, তাই না? আইডি হচ্ছে ন্যাব বার, ধরছে এখানে ন্যাব বারটাকে ধরছে। ফাংশনটা একটু দেখে নিই, একবার রেফারেন্স। বলতেছে রিমুভ ক্লাস, অনেক কিছু করছে এটা। আমরা ভিডিওটা লং না করে এটা পুশ করে রাখতেছি, সলিউশনটা কমপ্লিট হওয়ার পর ওটা আমরা ঠিক মতো ওইটাই ভিডিওতে নিয়ে নেব, ঠিক আছে? ডাটা স্ক্রল গুলো আমরা দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট আইডি গুলোকে এখানে ডাটা স্ক্রলে ট্রান্সফার করতেছি। সরি, অ্যাবাউটে তো ছিল না আমাদের কিছু, না? আমাদের ছিল হচ্ছে কন্ট্যাক্ট আর পোর্টফোলিও, ডাটা স্ক্রল পোর্টফোলিও, আর এদিকে আছে সার্ভিস আর হোম। ওকে, তো এইচটিএমএল এর পার্টে যা যা দরকার তা মোটামুটি আমরা অ্যাড করে নিয়েছি এখানে। হোম, কন্ট্যাক্ট, ক্লাস ডট নামে একটা ক্লাস তারা অ্যাড করেছে সাথে, আমরা এই ডট ক্লাসটাকে অ্যাড করব। আচ্ছা, কোন ক্লাসগুলোতে ডট অ্যাড হবে? এই যে ক্লাসগুলো, এর মধ্যে একটা ক্লাস ডট অ্যাড হবে, ডট। তাহলে জাভা স্ক্রিপ্টে এটা বলা আছে। আচ্ছা, এটাতে আমাদের কিছু নাই, প্রোডাক্টে কোন স্ক্রল স্প্রাই নাই, এটাতে আছে, পোর্টফোলিওতে আছে, অ্যাবাউটেও নাই, এটাতে আছে। আচ্ছা, গেল এইচটিএমএল পার্টে কিন্তু আমাদের মোটামুটি কাজ এখানে শেষ। আর স্পেসিফিক ভাবে আর কিছু দেখছি না। এখানে হোম আইডি, নরমালি আমাদের যে পার্টগুলো দেওয়া আছে, হোম আইডি, এই যে সেকশনগুলো দেওয়া আছে, দ্যাটস ইট, আর কিছু নেই। আমাদেরকে দেখতে হবে এইখানে কি কি আছে নেভিগেশনের মধ্যে। আহ, এটা একটা স্পেশাল ছিল, আমরা আগে দেই নাই। আর এইটা একটা ব্যাপার ছিল, এই অ্যাক্টিভ ক্লাসটা আসলে আমাদের কাজের না,
ওটা হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্টের যে মেনুর কাজ করতেছে সেটা, তারপর আমরা দিয়ে রাখি যদি কোনো কাজে চলে আসে, সেটা আসতেই পারে। ডট অ্যাক্টিভ প্রথমটাতে দিয়ে দিলাম হোমে। সিএসএস আমরা গেলাম না, কারণ সিএসএস টা স্ক্রলিং এর কোনো ইফেক্টই আমার কাজে আসবে না। কিসে কাজে আস, কোনটা কাজে আসবে? আমার এইটা কাজে আসবে। টোটাল বিষয়টাকে কপি করলাম, কপি করে নিয়ে আসলাম আমার কোথায় নিয়ে আসলাম, যে স্ক্রল স্পাইর জন্য যেটা আমরা ই করেছিলাম সেটাতে নিয়ে আসলাম, থাকলো। এই যে ডটটা আসলে অন্য কাজে, মেনুর ক্ষেত্রে কাজ করবে এটা, এটা আমার কাজে লাগবে না। আমার লাগবে হয়তো শুধু এতটুকু উপরের নেভ, এইটা আমার কাজে লাগবে, স্ক্রল টপ। আমাদের পেজ কোনটা? আমাদের পেজ হচ্ছে এটা। সেক্ষেত্রে আমাদের এটা কি করে দেখতে হবে। এখনো কাজ করছে না, এখনো কাজ করছে না। তবে সব থেকে সহজ যেটা হবে সেটা আমি একটু ট্রাই করি, সেটা হচ্ছে ইজিং জেস। আমরা খুঁজলাম পেলাম না, তবে একটা কিওয়ার্ডস আপনাদেরকে বলে দিচ্ছি, এটা দিয়ে আপনার কাজ হবে। ইজিং জে কোয়েরি, আমরা এখানে এসে ইজিং এর যে প্লাগইনটা আছে এটা আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। এই ধরনের ইজিংটা আমরা ডাউনলোড করব। এই যে ডাউনলোড করে আমরা এখানে নিয়ে আসব। আমাদের ফাইল কোনটা? এটার মধ্যে আছে জেস, নিউ ফাইল ইজিং জেস থাকলো এখানে। এবং এখান থেকে আমরা কি করতেছি, এই টোটালটাকে কপি করে নিচ্ছি, নিয়ে আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি, ইজিং জেএস এর মধ্যে। এই লাইব্রেরিটা আমার কাছে থাকলো। ইজিং এর যত রকম ইফেক্ট আছে আমরা এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, এটা আমার কাছে গেল। এবার কথা হচ্ছে আমার কাজ কি, এইচটিএমএল আমাদের কাজ কি, এটা আমরা উঠাই দিই। এখানে আমরা একটা স্ক্রিপ্ট লিখবো, সরি এটা লাস্ট, তো এটা এখানে আমরা একটা স্ক্রিপ্ট লিখবো। তার জন্য আমি আমার রিসোর্সটা একটু নিয়ে আসি। রিসোর্স হেডার স্ক্রোল স্পাইন নেভিগেশন, এইখান থেকে আমরা এই কাজটুকু করবো, ইজিংটাকে অ্যাড করে নিব, এই স্ক্রিপ্টটাকে আমরা কল করব। ভাই রেকর্ডিং অন করছেন? হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে। এই স্ক্রিপ্টটাকে আমরা কল করব, এবং এই স্ক্রিপ্টে একটা কথা আছে, যেমন ধরেন আমরা এই যে পেজ স্ক্রোল বলে একটা ই পেয়েছি, সেটাকে কপি করে নিয়ে আমরা আমাদের যে এইচটিএমএল ফাইলটা আছে এখানে আমাদের কোনো আইডি অ্যাড করতে হবে না, দরকার নাই। আমাদের এখানে কাহিনী হচ্ছে
যেমন যে ক্লাসগুলো আছে, এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসের মধ্যে আমাদেরকে এইটা অ্যাড করতে হবে, পেজ স্ক্রল। কি অ্যাড করতে হবে? এই ক্লাসটা অ্যাড করতে হবে। যে যে ক্লাসে আপনি অ্যাড করবেন সেই ক্লাসগুলো অটোমেটিক্যালি কাজ করবে। পেজ স্ক্রল, পেজ স্ক্রল এইটাতে নাই, পোর্টফোলিওতে আছে পেজ স্ক্রল, আর তারপরে আছে হচ্ছে অ্যাবাউটে নাই, এটাই আছে পেজ স্ক্রল। আচ্ছা, আর এদের মধ্যে ডাটা স্ক্রলটা আমার দরকার নাই, ডাটা স্ক্রলটা আমার দরকার নাই, রিমুভ করে দিচ্ছি। ওকে, তো আমাদের যে কোয়েরি যে ফাইলটা ছিল সেখানে ইজিংটাকে এখনো অ্যাড করি নাই, এখানে ইজিংটাকে আমরা অ্যাড করব। ইজিংটাকে আমরা অ্যাড করে নিব কি করে? স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট অফ করে দিয়ে সোর্স জেস, এটা হচ্ছে রিনেম করলাম। এখানে আমরা ইজিংটাকে দিয়ে দিলাম, ইজিং অ্যাড করে দিলাম। বাকি আমাদের তেমন কোনো আর কাজ নাই, আমাদের ইনস্ট্রাকশন এটাই বলে যে আমরা ইজিংটাকে অ্যাড করব, এই ফাইলটাকে নিয়ে নেব, এই কাজটুকু করব, তাহলে আমাদের এটা কাজ করার কথা। তাও কাজ করছে না। এখানে না কাজ করার আর একটা কারণ আছে, যে কোয়েরিতে যাব, স্লিম ফাইলটা যে কোয়েরির একটু প্রবলেম আছে। আরে যন্ত্রণা, কোথায় আসলাম? গুগল যে কোয়েরি, যে কোয়েরি, যে কোয়েরির ফাইলে এসে আমরা সার্বজনীন একটা ফাইল আছে যেটা আসলে সবার জন্য দিয়ে দেওয়া আছে, API ডকুমেন্টেশন বা ডাউনলোডে যদি আসি এখানে দেখা যাবে, এখানে না, ভুল জায়গায় চলে আসছে মেবি। গুগল ডাউনলোড jQuery লাইব্রেরি, এই যে এখানে এসে আমরা বুটস্ট্র্যাপ এখান থেকে এই যে স্লিম যেগুলো আছে সেগুলো অ্যাড করতেছে, বাট আমরা এখানে সার্বজনীন একটা ক্লাস মানে লিংক আছে, আমরা এটাকে ডাউনলোড করে নিব, পরে আমরা এটা দিয়ে কাজ করি। আমরা এখানে এই লিংকটা দিয়ে দিলাম, সেক্ষেত্রে এবার কাজ করার কথা। বুঝতে পারছেন? ওখানে আমাদের একটা জাভাস্ক্রিপ্টের একটা কনফ্লিক্ট ছিল। এই ইজিং এর যে ইফেক্টটা স্ক্রোলিং এর, এটা মূলত জাভাস্ক্রিপ্টের বুটস্ট্র্যাপের যে ফাইলটা আছে এটা অনেক কনফ্লিক্ট করে, অনেক বাইরের যে স্ক্রিপ্টগুলো আছে সেগুলো নিয়ে আপনার অনেক কনফিউশন আছে। তো সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন? বুটস্ট্র্যাপে যাবেন, মানে বুটস্ট্র্যাপ বলছি, গুগলে যাবেন, গুগলে যে ডাউনলোডে যাবেন, গুগলে যে ডাউনলোডে যাবেন, লিখবেন ডাউনলোড যে করি লেটেস্ট ভার্সন, ওই ভার্সনটা আসবেন, চলে যাবেন ডাউনলোড করতে, সেখানে দেখবেন আপনি যেটা ইউজ করতেছিলেন, আগে ইউজ করতেছিলাম আমরা এখানে কোনটা, 3.5 স্লিম মিন ডট জেএস। এখানে কিছু ঝামেলা আছে, সেক্ষেত্রে কি গেল, কোনটা 3.5, এইটা তাই না?
এটা ইউজ করতেছি। তো এটা ইউজ করা থেকে আমরা সার্বজনীন যেটা আছে সব কিছু এখানে সাপোর্ট করবে, সেটা হচ্ছে এটা। তো আমরা যদি এটা চাই যে এটা আমরা লোকাল হোস্টে নিয়ে কাজ করব, তাহলে আমরা সেটা করতে পারতেছি। আমরা এখানে দিয়ে দিলাম slim.js যেটা আছে ওইটার মধ্যেই আমরা এটাকে দিয়ে আসলাম। আমাদের slim.js কোনটা, এটা, এটার মধ্যে আমরা এটাকে দিয়ে আসলাম। সেভ, ঠিক আছে। এবং আমরা এখানে slim.js যেটা আছে ওটাই থাকলো। এবং আমরা আমাদের ফাইলটাকে এবার যদি দেখি, ওই সেটা এটা না, জি ভাইয়া। সেক্ষেত্রে কিন্তু মূলত কি এটা এখন কিন্তু কাজ করছে। বুঝতে পারছি? আচ্ছা, এটাই যখন জি অ্যাড ভাইয়া। করে ফেলছি, আমরা যখন লাইব্রেরি দিয়েই কাজ করলাম, তো সেক্ষেত্রে দেখা যাবে আমরা নতুন এখানে একটা বাটন রাখতে পারি, ফন্ট অসমের বাটন, বা এখন আমরা বাটনটা ইউজ করলাম না, আমরা এখন নতুন কিছুই করলাম কাজটা। সেটা হচ্ছে একদম লাস্টে যে আমরা একটা ডিভ নিলাম, ডিভ ক্লাস টপ। এখানে আমরা লিখলাম ও টপ, এবং এটা স্প্যান, এই ট্যাগটার মাধ্যমে একটা কালার দিয়ে দিলাম, স্টাইল। মানে যদি আপনারা সিএসএস এ করবেন এটা, হ্যাঁ, কালার ব্লু, এরকম কিছু একটা দিয়ে দিলাম। তো ঘুরে ফিরে এটা কিন্তু এ ট্যাগের মধ্যে আসবে। কোন ট্যাগের মধ্যে আসবে? এ। এবং এটাকে আমরা হেডারের যে আইডিটা আছে, ব্যানার হেডার, মানে একদম উপরে যাবে ভাইয়া। আমরা এখানে দিয়ে দিলাম আইডি, দিলাম, এখানে দিলাম টপ, তাই তো? আচ্ছা, এই টপটাকে যদি আমরা এখানে এসে বলি যে আইডি টপ, তাহলে আর কি করতে হবে বলেন তো, একটু বলেন। পেজ স্ক্রলের ক্লাস পেজ স্ক্রোল ক্লাসটা আমাদেরকে দিতে হবে। এই পেজ স্ক্রোল ক্লাসটা কই? এই যে এই ক্লাসটা আমাদের অ্যাড করতে হবে। কই গেল? ক্লাস পেজ স্ক্রোল। আচ্ছা, আর এটা শেষ হবে কোথায়? এখানে দিলাম। আর এটাকে বললাম ফিক্সড বটম। এটাকে বললাম কি? ফিক্সড বটম। আর এই টপ ক্লাসটাকে ডেকে আমরা সিএসএস এ বললাম যেহেতু পজিশন ফিক্সড করে দিছি বটমে, তাহলে আচ্ছা, রাইট 0, আর বটম তো বলেই দিছি, ফিক্সড টপ, ফিক্সড বটম, রাইট 0। তো এখানে দেখা যাবে কই দেখা যাচ্ছে না, এটা আছে কিনা দেখে নি, কোথায় আছে ফিক্সড টপ, ফিক্সড বটম, এটা বটম ফিক্সড হয়েছে, রাইট 0, বটম লেফট, ফিক্সড টপ করলে বটম লেফট থাকতেছে ভাইয়া বাম সাইডের নিচে একটা আছে। ওইটাই, এটা উপরে চলে যাবে, কিন্তু কথা হচ্ছে এটাকে আমরা ডানে নেব।
এখানে আপনি যদি ফন্টের একটা আইকন বানান, এই বক্সটাকে একটা বক্স বাটনের মতো সুন্দর চার কোণা একটা বক্স বানান, হ্যাঁ, এটা কিন্তু হবে। তো হয়ে গেল। এখানে লেফটটাকে আমরা ইনহেরিট করা যায় কিনা দেখতে হবে। আর এইটাকে বলতে হবে কি, এইটাকে বলতে হবে রাইট 0, তাহলে ওটা রাইটে চলে আসবে। এই যে চলে আসছে। যদি প্রয়োজন হয় আপনার ইন্ডেক্স, জেড ইন্ডেক্স দিয়ে এটাকে উপরে উঠায় নিয়ে আসতে পারেন, বা যাই হোক, এটা হচ্ছে কি এরকম থাকলো এবং এটা এইভাবে কাজ করবে। ঠিক আছে, টপে আসলে এখানে 4 বিজে নেমে গেল, আবার এখানে ক্লিক করলে আবার উপরে উঠে গেল। সিম্পল ফ্যাক্ট, বুঝা গেছে? তো এই যে ব্যাপারগুলো আমরা সার্চ করতেছিলাম, সার্চ করে আমরা পেয়ে যাব, সলিউশন পেয়ে যাব এবং ঠিকভাবেই কাজ করবে, হয়তো আমাদের কোনো মিসিং হচ্ছে, তো এগুলো আমরা পরে দেখব। তবে আমরা যদি কিছু না হয় তাহলে আমরা এই এই যে রিসোর্সটুকু আমি আপনাদেরকে দিয়ে দেব যদিও, তারপরে এটাকে আপনাদের দিয়ে দিলাম যে কোয়ারির এটা কি করেন। আমি করছি, হ্যাঁ এটা আলাদা হবে আপনার ওই যে হ্যাঁ, আলাদাভাবে করা যাবে। হ্যাঁ 2.2 যে সিএসএসটা যে কোডটা আছে না ওটা ইউজ করে। ওটা ইউজ করে করছেন। ওখানে কি কি সলিউশন করছেন আপনি? সলিউশন বলতে ভাই ওটা লিংক করলে হয়ে যায়, আর কিছু লাগে না। ওই মানে যে কোয়ারিটাকে লিংক করা লাগছে আপনার, তাই? জি, লিংক করলে আর যে আপনার কিন্তু আমরা তো ওই আসলে আইডি গুলো লেটেস্ট ভার্সনে থাকবো, আমরা তো 2GS jQuery-টা নিতেই পারবো না, ব্যাপারটা বুঝছেন? আমরা jQuery দুইটা ইউজ সেটাও করতে ঠিক। পারবো না। এই জন্য আমাদেরকে এটা অ্যাভয়েড করতে হবে, দেখতে হবে 3 লেটেস্ট ভার্সনে কোনটা সাপোর্ট করতেছে, সেই কোডটা আমাদের ইউজ করতে হবে। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে এটা কাজ করতে পারে হয়তো, ভাই যে আমি এখন যে jQuery-টা চেঞ্জ করে দিছি না, এই লেটেস্ট যে jQuery-টা আমরা অ্যাড করেছি এখানে, এখন তো নতুন, এটা বুটস্ট্র্যাপ যেটা মানে প্রেফার করছে সেটা না, কিন্তু এটা হচ্ছে সার্বজনীন সব রকম জাভাস্ক্রিপ্ট জন্য আপনাকে jQuery লাইব্রেরি আপনি ইউজ করতে পারেন সেটা। তো সেই হিসেবে খেয়াল করে দেখেন যে আপনার ওই যে 2 যেটা ইউজ করতে বলতেছে সেটা হয়তো এখন কাজ করবে। বুঝতে পারছেন? কারণ এই যে আপনি যে কোডটা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, এই যে কোডটা দেখতে পাচ্ছেন লাইব্রেরি, এটা কিন্তু jQuery 1 এর সময়কার। তাহলে 1 এর সময়কার যদি এটা কাজ করে থাকে, তাহলে 2 কেন কাজ করবে না? এখন তো জাভাস্ক্রিপ্ট 3 তাহলে আমরা ওইটাও একটু ট্রাই করে দেখতে পারি, কি বলেন? যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট চেঞ্জ করে ফেলছি, আমরা ওইটাকে এখানে ট্রাই করি আরেকটা। একটা দেখলাম এইভাবে লাইব্রেরি ইউজ করে, এই ফাইলটা আমি তো আপনাদেরকে দিয়ে দিব, কোড পেয়ে যাবেন। এই যে কোডটা কোথায় কোথায় দেখেন তো, কোডটা হচ্ছে এইখানে স্ক্রল স্পাই, এই যে এটা লেখাই আছে স্ক্রল ফিচার, হ্যাঁ এখানে সুন্দর করে লেখা আছে। এটা হচ্ছে jQuery, আর ইজিং লাইব্রেরিটা ইউজ করবেন, ডাউনলোড করাটা দেখে নেবেন, আর হচ্ছে পেজ স্ক্রল আপনার ক্লাস বাই ক্লাস অ্যাড করবেন, আর কোনো কাজ নাই। আচ্ছা এটা গেল। আর আমরা ওইটাকে ইউজ করে দেখি, ওই যে 2 যেটা ইউজ করলাম আর কি, কই গেল 2 কি এটা বলছিল, এটা না, এটা তো আলাদা। আমরা সার্চ করতেছিলাম এইখানে, তাই না? আপনি কি এটা ইউজ করছেন? হ্যালো, নাকি এটা? এটা না, তাহলে কোনটা? আপনার ওই যে প্রথমে যে মেনু সিস্টেম একটা ছিল না, পেজ সিস্টেম, এটা এই যে আপনার হইতেছে এটা না, ওই যে আপনার
ভার্টিক্যাল মেনু সিস্টেম যেটা ছিল না, ভার্টিক্যাল তো এটা। এটা না ভাই, এটা না। কোনটা? কি? আরে ভাই, এই আচ্ছা যে লিংক প্রথমে যেটা লিংক দেন তো। বললেন না আপনার পেজ এই যে 1, পেজ 2, পেজ 3, এই যে এটা না তো, আচ্ছা লিংক দিচ্ছি আমি। লিংকটা দেন তো। এখানে তো কোনো কিছু দেখাই দিয়েছেন, আপনার নেটের সমস্যা নাকি? মনে হয় টাইম হয়ে গেছে না 4টা। টাইম ধরে এই কাজটা হয়, কারণ কি বুঝলাম না। ওইটাই তো মনে হয় আজমল ভাই, ওইটাই। ওইটাই আমরা তো যেটা দেখাচ্ছিলাম এটা। এখানে আমরা কাজ করছিলাম কি, আমরা ওই ফাইলটাই ওপেন করি, সেটা হচ্ছে স্ক্রল স্পাই ইফেক্ট। যদি আমরা এটা দিয়ে করি খুব ভালো হয়, এই কারণে যে আমাদের ভাই, এই যে লিংক দিচ্ছি। লাইব্রেরিটা ইউজ করা লাগবে না। হ্যাঁ লিংকটা পাইছি, লাইব্রেরিটা আমাদেরকে ইউজ করা লাগবে না। আচ্ছা, আমরা এইটাতে ইউজ করি। এটাতে ইউজ করব কি, যে এটা হচ্ছে ন্যাপবার ইউজ করেছিল এরা, আমরা একটা আইডি ন্যাপবার এখন ইউজ করব। নেভিগেশনটা কই, এই যে আইডি ন্যাপবার, ঠিক আছে। তারপরে কি ছিল, ডাটা স্ক্রোল। ডাটা স্ক্রোল হচ্ছে আমাদের এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, আর লাস্ট হচ্ছে এটা। আইডি গুলোকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, তাই তো। সরি, এটা তো নাই। আচ্ছা, এটাতেও নাই, এটাতে আছে, এটাতে। আচ্ছা ওকে। আর ক্লাস, ক্লাস কি ছিল, ক্লাস আপনি কোনটা কোনটা অ্যাড করেছেন? ডট অ্যাড করছেন সব জায়গায়? এই ডটের কথাটা জাভা স্ক্রিপ্টে বলা আছে। আচ্ছা কই গেল, এই যে হোম ক্লাসের মধ্যে ডট। ভাই এটা হ্যালো, একটা, দুইটা, হোম সার্ভিস, কন্ট্যাক্ট। আচ্ছা আমি কি ক্লাসে আছি নাকি? আপনি আসেন কিন্তু আটকে আটকে আসতেছেন। আরে কষ্টের কথা জি আর ভাইয়া বলেন আছেন, না, একটু দেরিতে স্ক্রিন গুলো দেখাচ্ছে। কষ্টের কথা আর বলেন না, এই কষ্টের কথা কাকে বলি। আপনার কথা ঠিক সময় আসতেছে, কিন্তু ভাই, 3-4 পর আসতেছে। ভাই ইউজারকে ব্লক করে দেন আপনার রাউটারের, তাহলে ফাস্ট হবে। ইউজার ব্লক করে দিলাম তো সেদিন সব। আচ্ছা ব্রেকের পরে আমি ওগুলো ঠিক করে ফেলতেছি। এখন আমরা জাভা স্ক্রিপ্টটা নিয়ে আসতেছি, এবং এখানে বলা আছে জাভা স্ক্রিপ্ট কোনটা। এরা তো 3 পয়েন্ট সামথিং ইউজ করেছে। দেখেন ডিরেক্ট লিঙ্কটাকে ইউজ করছে ওরা, দেখছেন? এরাও ডিরেক্ট লিঙ্কটাকে ইউজ করছে। মানে আগের বার আমরা ঠিকই জায়গা মতো চলে আসছিলাম, বাট কথা হচ্ছে আমরা
স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছে। চেক করি লাইব্রেরিটা নিয়ে, দিয়ে দিলাম সব যেভাবে চাইছে সেভাবে দিয়ে দিলাম। এবার আমরা ফাইলটাকে রান করব। না, কাজ করে না তো। প্রজেক্ট ডাউনলোড করতে হলে ভালো হতো। এখানে আমাদের তার কোনো মিসিং এর জায়গা আমি দেখছি না। আবার ভাই প্রজেক্টটা ডাউনলোড করে নেন, তাহলে ওই যে নিচে এক্সপোর্ট অপশন থেকে তো জিপ আকারে ডাউনলোড করা যায়। এক্সপোর্টটা কোথায়? একদম নিচে দেখেন একটা ছোট বারে লেখা আছে ডানে এক্সপোর্ট। দেখতে পাচ্ছি না কেন? এই যে এক্সপোর্ট, ও ভিডিওর জন্য দেখতে পাচ্ছি না। এক্সপোর্ট জিপ, তাই না? জি ভাই। আবার সাইন ইন করতে বলে, আমি তো এখানে অ্যাকাউন্টই করি নাই। আচ্ছা, আপনারা একজন ডাউনলোড করে আমাকে একটু সেন্ড করে দেন, তাহলে তো হলো। এখন আর সাইন ইন করবো না এখানে। আচ্ছা, খাদেমুল ভাই না আমাকে লিংক দিলেন? জি ভাইয়া। কোনটার লিংক দিলেন? আপনি এইটার কাজ করছেন তাই? জি। এটাও তো কাজ করে না, তাই নাকি? কই কাজ করতেছেন আপনি? কাজ করে? এটা তো ভাইয়া আমার মানে এখানে হচ্ছে কি, আমি এডিট করছিলাম তো, এটা মানে আপনি এই ফাইলটাতে ইয়া করছিল। আমি যেটা করছি ওটাতে কাজ করতেছে, দেখেন আমি শো করতেছি। এই যে আপনি কি এটার কাজ করেছিলেন? এটার এখানে আমি একটু এডিট করছিলাম তো, এই জন্য হয়তো শো করতেছে না। এই দেখেন আমি শো করতেছি। ওরে বাবা, কত কিছু লেখা লাগছে। দেখায় যে আমরা লাইব্রেরি ছাড়া যদি কাজ করছে, একটা রিসোর্স আমরা পেয়েছি এখানে সার্চ করে। প্রথমেই আমরা পেয়েছিলাম এটা, সেটা হচ্ছে পেজের যে আইডি গুলো আছে সেগুলো তো আমরা অ্যাড করলাম, ঠিক আছে। নেভ, নেভি এরকম লেখা আছে, তো আমরা এখানে দিলাম স্ক্রল স্পাই। আমরা নেভটা কোথায় আমাদের? টপে এসে সেকশন ব্যানারটাকে অফ করে এখানে দিলাম নেভি, ঠিক আছে। আর নেভি দিলাম। আর এরপরে ক্লাসে যে আমরা দেখতেছি যে আমাদের স্পেশালি আর কি করা আছে, এখানে আর কিছুই করা নাই। আমরা নরমালি যেরকম হ্যাশট্যাগ দিয়ে অ্যাড করেছিলাম সেই হ্যাশট্যাগ অ্যাড ভাইয়া করা আছে। ভাইয়া মেইন আপনার ভাইয়া শুনেন শুনেন। ভাই এই যে এখানে দেওয়া নেভি দেওয়া যাবে না, নেভি দিতে হবে আপনার ওই যে ইউএল এর উপরে যে আমাদের ক্লাসটা আছে না, ওখানে দেওয়া লাগবে। কিন্তু এটা তো ন্যাপ ট্যাগের মধ্যে দিয়েছে। কিন্তু আমি ন্যাপট্যাগে দিয়ে ট্রাই করছিলাম, হয়নি। হয়নি, তাহলে আমাদেরকে প্যারেন্টস পরে আমি যে ইউএল এর ইউএল এর প্যারেন্টস উপরে কে যে দিতে হবে, তাই তো? ক্লাসটা আছে এটাকে দিতে হবে। তাহলে এটা তো আমার বুটস্ট্র্যাপের আইডিটাকে চেঞ্জ করতে হবে। জি জি। আইডিটা বুটস্ট্র্যাপের আইডি চেঞ্জ করলে আবার ঝামেলা না হয়ে যায়। বুটস্ট্র্যাপের ঝামেলা না হয়, দেখা আইডি যায়। চেঞ্জ না করে জাস্ট বলেন হয়ে যাবে। কি করবেন? আইডি না চেঞ্জ করে কি করবেন? আইডি তো দুইটা দিতে পারবেন না আপনি। ওখানে জাস্ট স্পেস দিয়ে শুধু আপনি আপনার আইডিটা বসাই দেন, হয়ে যাবে। এটা ইরোর ধরতে পারবে W3 তে, বুঝছেন? আইডি যাবে, আমি আমি তো ওইভাবে করতেছি। W3 তে ইরোর ধরতে পারে ওভারঅল। আইডিটা কাটাই দেন, আইডিটা কাটালে শুধুমাত্র এসএস দিয়ে নেভি লেখলে আসে যাবে, দেখেন। আচ্ছা, ঠিক আছে।
আমি বুঝাতে পারছি এটা ডাব্লিউটি তে ইরোড আর এবং ওই যে আপনার ভ্যালিড হবে না ডাব্লিউটি তে, হয়তো বা কারণ বলতে একই পারে না ভাই, একই কোনো ক্লাসের মেশিন দুইটা আইডি চাইলেও হয় না, একসাথে ইউজ করা যায় না। একই ক্লাসের দুইটা আইডি হবে না। সেক্ষেত্রে আমরা যদি আবার এই আইডিটাকে সরাই দেই সেক্ষেত্রেও ঝামেলা আছে। আমরা প্রয়োজনে একটা কাজ করতে পারি, আমরা এর ভিতরে একটা ডিপ নিয়ে আইডি দিয়ে দিতে পারি। আলাদা ডিপ নিতে পারি, হুম, এটা আলাদা ডিপ নিয়ে আইডি দিয়ে দেই। সরি, এটা জাস্ট আইডি দিলাম। এটা করা যাবে, কিন্তু ওইটা ঠিক হবে না, নেভি না। তো মানে আমরা আসলে কি করলাম, সিকোয়েন্সটা ঠিক রাখলাম। এখানে সিকোয়েন্সটা কি, যে ইউএল যেটা আমরা স্ক্রল স্পাই করব তার উপরেই যে ডিপটা আছে বা ন্যাপ ছিল সেটাকে আমরা নেভি দিলাম, এবং এখানে এসে কি করলাম যে এটা তো আমরা থাকবেই। আর এখানে এসে আমরা খেয়াল করলাম যে পেজ নামে একটা ক্লাস এখানে অ্যাড করতে বলতেছে তারা। পেজ, এটা কোথা থেকে কি হয়, এই পেজ নামে একটা ক্লাস অ্যাড করতে বলতেছে তারা। এই পেজ ক্লাসটা অ্যাড না করলে হয়তো বা কাজ করবে না। যে নেভি, হ্যাঁ, যে ব্যাপারগুলো আছে। তো আমরা কি করলাম, এখানে জাভা স্ক্রিপ্টটাকে কপি করলাম, জাভা স্ক্রিপ্টটাকে কপি করে নিচে নিয়ে আসলাম। আইডিটা আমরা ডিরেক্ট ইউএল এ দিব, শিওর? জি জি জি, আমি কোডটা আবার চেক করলাম, আমার তো আমি ইউএল এ ডাইরেক্ট দিয়ে দিছি। আচ্ছা, এখানে কিন্তু আইডিটা ভাইয়া স্ক্রিন শেয়ার করেন। করছি। দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু তারা ইউএল এ আইডিটা ই করে নাই। আপনি এটাই করতেছেন না, তো ওটা তো আপনার কোড। ভাই আমার কোডটা, আমার কোডটা দেখেন, আমি এই যে কোডটা দেখেন আমার এখানে। আচ্ছা ওয়েট, আমরা একটুখানি ট্রাই করি, একটুখানি দেখি যে কি হচ্ছিল। আমরা কত দূর গেছিলাম, যে আমরা যে নতুন ডিপ বানাইতেছিলাম। আচ্ছা এই যে টোটাল জাভা স্ক্রিপ্টটাকে নিয়ে যেতে চাইছিলাম, তার মধ্যেই ঘটনা ঘটে গেছিল আর কি। স্ক্রল স্পাই, বা ডট ডট লিখে অনেক কিছু করছিলাম, এগুলো বাদ। আমরা এখানে এইটাকে দিয়ে দিলাম, ওই যে পেজ, এই পেজের ক্লাসটাকে আমাদের অ্যাড করার কথা ছিল, তাই না? পেজের ক্লাসটা আমরা কোথায় অ্যাড করবো চিন্তা করছিলাম, আপনি তো পেজ অ্যাড করছিলেন তাই না, প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা সেকশনের ক্লাসে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা জি যায়। ভাই, হ্যাঁ ঠিক আছে। হোম সার্ভিস কোথায়, সার্ভিস কোথায়, আমরা সার্ভিসটা দিয়েছিলাম কি এটাকে না, সার্ভিস ক্লাসের মধ্যে আমরা এটাকে অ্যাড করব। পেজ লগইন এরিয়াকে কন্টাক্ট দিয়েছিলাম, এটা পেজ। আর কি ছিল, পোর্টফোলিও, পেজ। আর কোথায় কি, একদম টপে ছিল বটম, ক্লাস, পেজ, তাই না? এরকম ছিল না? খাদেমুল ভাই কোথায় আপনি? আমি পেজ টেজ কিছু লিখিনি, আমি জাস্ট শুধু আইডি দিছি। আচ্ছা আর ওদের মতো উপরে থাকুক, যে আমরা ওটা রিমুভ করে দিব পরে, হ্যাঁ থাকুক আপাতত, ওদের মতো করেই থাকুক। আমরা
রিমুভ করে দিই। আমরা কোন পেজে আছি খাইছে? আমরা তো আরেক পেজে কোড করা শুরু করে দিছি মনে হয়। দেখছেন অবস্থা? স্ক্রল এটাকে আমরা অফ করে রাখি। আইডি টপ আর ক্লাস ছিল পেজ, ওদের কথা মতো দিলাম। এরপরে আছে ব্যানার। এই ব্যানারটা কিছু না, আমরা সার্ভিসটাকে একটা দিয়েছি, আর সার্ভিসটাকে অফ করে কন্ট্যাক্ট একটা দিয়েছি, পোর্টফোলিওকে একটা দিয়েছি, এটা আইডি পোর্টফোলিও, পোর্টফোলিও। আচ্ছা, পেজগুলো আমরা অ্যাড করে দিলাম আর কি, ওদের সিস্টেম অনুযায়ী করলাম। নেভিটা অ্যাড করছি, কোথায় নেভিটা? এটাকে নেভি অ্যাড করছি আমরা এখানে। মোটামুটি এইচটিএমএল এর কাজ শেষ নাকি, যেটা ওরা বলছে আর কি সেই হিসেব করে। ওকে, এবার আমরা জাভাস্ক্রিপ্টটাকে অ্যাড করব। জাভাস্ক্রিপ্টটাকে আমরা নিচে নিয়ে আসলাম। নিচে কোথায়? এই শেষেরটা না, রিপ্লেস করলাম, রিস্ক নিলাম না। যদি কোনো ভুল থেকে থাকে এখানে আমরা রিপ্লেস করে দিলাম। আচ্ছা, সিএসএস আমরা কিছুই নিলাম না, এগুলো আমাদের কিছু দরকার নাই। জেএসএ জেএসএ ওরা কোনটা অ্যাড করছে? লাইব্রেরি 2.1.3, আর আমরা ইউজ করে দিব হচ্ছে আমাদের আগের যে যে কোয়েরিটা ছিল, এই যে আমরা যে ফাইনালি যে কোয়েরিটা 3 পয়েন্ট সামথিং যেটা ডাউনলোড করেছিলাম, ওইটাই আমরা এসকিউএল স্পাইর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে স্লিম এসকিউএল স্পাইর মধ্যে আউল ক্যারাসলে এসে কই গেল যে কোয়েরি, এই যে যে কোয়েরির মধ্যে থেকে এটাকে পুরো কপি করে আমরা এসকিউএল স্পাইর জেএস এসে এইটাকে রিপ্লেস করে দেব, কোনো ঝামেলা না থাকে। তাহলে আমাদেরটা কাজ করছে কিনা আমরা একটু দেখে আসি। না, কাজ করে নাই। মুরাদ ভাই, হ্যাঁ, ভাই এইভাবে আসলে কমপ্লেক্সিটি বাড়তেছে ভাই, জিনিসগুলো আসলে ক্লিয়ারই হইতেছে না। আই থিঙ্ক আপনি যেসব রিসোর্স ইউজ করে করতেছেন সেটা করলে ভালো হয়। মানে 2-3 জন একসাথে কন্ট্রিবিউট করতে গেলে জিনিসগুলো খুবই না আমি টাল লাগে। ভাইয়া আপনি ইউএল তে আপনি আইডি দেন ঠিক হয়ে যাবে। ও ইউএল এ দিব তাই? আচ্ছা দেই না, এটা আমরা আমরা তো প্রথমটা দেখেই নিছি অলরেডি, যে ইজিং ফাইলটাকে অ্যাড করে। এটা একটা সুবিধা আছে, ইজিং এর যত রকম সার্ভিস পাওয়া যায় ইউটিউবে যদি ইজিং ফাইলটাকে আপনি সার্চ দেন তাহলে দেখবেন ওর কত রকম কাজ আছে। তো আপনার ওয়েব পেজের মধ্যে যতগুলো ইজিং এর কাজ আছে আপনি সব করে দিতে পারবেন ওই ইজিং ফাইলের মাধ্যমে। হ্যাঁ, আমার ক্লায়েন্টের জন্য যেগুলো করেছিলাম আমি ইজিং এ করেছি, বাট আমি চাচ্ছি ওইটা না, আমি চাচ্ছি যে এই সার্চ করে যেভাবে সলিউশনটা করতে হয় সেটা যদি আপনাদের একবার ভালো মতো চলে যায়, কোন কোন পয়েন্টে আসলে যে কোয়েরি নিয়ে কাজ করতে গেলে কোন কোন পয়েন্টে আমাদের ভাই ওই মিসিং ক্ষেত্রে হতে পারে। আপনি পরে সলভ করলে বেটার হয় ভাই। খাতিমুল ভাই যখন আপনার সাথে ডিসকাস করতেছে জিনিসগুলো আরো বেশি কনফিউজিং লাগতেছে। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিব, সরি, ক্লিয়ার হয়ে যাবে। খাদিমুল ভাইয়ের সাথে আমি কাজ করতেছি, ধরেন এই যে ইউএল এ দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে,
স্ক্রোলস বাই পেজ। লিংক করবেন এবার ইউএল এ দিছি আপনার কথা মতো। না ওই যে মানে এমনিতে লিংক করছেন তো নাকি যে ইয়াগুলা পেজ মানে আপনার মেনুগুলা লিংক তো করা আছে না, হ্যাঁ মেনুগুলোতে লিংক করাই আছে। তাহলে এবার হওয়ার কথা। এবার না হলে মিলাদ দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ কাজ করছে, বাহ। কিন্তু ওদের অর্ডারটা তাহলে কি হলো, ওরা যে অর্ডারটা দেখালো? এখন জাভাস্ক্রিপ্ট তো ভাইয়া স্বাধীন, যে যেরকম ইচ্ছা সেরকম করে ডিজাইন করতে পারতেছে। না সেটা কথা না, কথা হচ্ছে ওদের যে স্ক্রোলিং সিস্টেমটা সেটা হচ্ছে। আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখতে চাইছিলাম, সেটা হচ্ছে পেজ কথাটা উঠাই দিব, তাই না? পেজ কথাটা উঠাই দিলে কাজ না করার সম্ভাবনা অনেক বেশি, কারণ যে পেজে ভাইয়া কোনো কাজ নেই। জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে কিন্তু পেজ কথাটা আছে, ক্লাসটা আছে। এই তিনটা আমি উঠাই দিলাম, ঠিক আছে। সার্ভিস টপ, এখানে একদম টপে যে পেজ, উঠাই দিলাম, জান। এবার একদম রিফ্রেশ দেন, কাজ করতেছে। অ্যাবাউটে তো নাই আসলে। সার্ভিস পোর্টফোলিওটা আমরা অ্যাড করি নাই আসলে, এখানে পোর্টফোলিওটা নেভিগেশনে অ্যাড করে দিলে এটা সুন্দর হয়ে যাবে। ওকে, আমি বিষয়টা এখন ক্লিয়ার করে দিচ্ছি যে ঘটনাটা কি ছিল। পোর্টফোলিও এই অ্যাডটা করলাম এই কারণে, খেয়াল করেন আমরা কিন্তু ইএস অ্যাড করি নাই। কি অ্যাড করি নাই? কোন লাইব্রেরি অ্যাড করি নাই, করছি? কোন লাইব্রেরি কিন্তু আমরা অ্যাড করি নাই। এটা আমাদের একটা অ্যাডভান্সেস সুবিধা। যত লাইব্রেরি ছাড়া আপনি কোড কালেক্ট করে নিয়ে নিজের মতো কাস্টম কোড করতে পারবেন, তত আপনার ফাইল ভালো থাকবে। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য ছিল, এটা দেখানোর। আমাদের যখন কোনো কিছু প্রবলেম হয় আমরা ঠিক এইভাবে সার্চ করে 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 বিভিন্নভাবে কাজটা করাই। পোর্টফোলিও কাজ করছে, অ্যাবাউটে নাই আমাদের, ফর্ম, কন্ট্যাক্ট। তো আমি যদি আরেকবার একটু আপনাদেরকে ব্রিফ করি এই ফাইলটা যেটা আমরা পেয়েছি, এই যে আমার কাছে এটার এখনো সলিউশন আসলো না যে নেভার আইডি ইউএল, হ্যাঁ এটা কেন ও ডিরেক্ট ইউএল এ কাজ করলো। আরেকটা ইয়ে শেয়ার করি আমি, স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ অবশ্যই। নেভার আইডি তো নেভি এ যেভাবে দেওয়া আছে জাভাস্ক্রিপ্টে, হ্যাঁ সেক্ষেত্রে এটা ওই ওই জায়গাতে কাজ করার কথা। সেটা আমি একটু আপনাদেরকে যদি বুঝাই দেই, সেটা হচ্ছে এই সিস্টেম অনুযায়ী এই নেভিটা এখানেই কাজ করার কথা ছিল, কিন্তু করলো না। আপনার ভাই নতুন যেটা কোড দিলাম, এই কোডে আবার আপনার ওই সবকিছু বুটস্ট্র্যাপের যে আমাদের আগে নেবার নেওয়া আছে না ক্লাসটা, ওই ক্লাসে সবকিছু, আমাদের কোনো নতুন করে ক্লাস নেওয়া লাগবে না। তাই, খুব ভালো। শুধু জাস্ট ওই যে একটা ক্লাস নেওয়া লাগবে স্কুল স্পাই, তাছাড়া সবকিছু অটোমেটিক। আচ্ছা খাদেমুল ভাই, আপনার এটা সলিউশনটা একটু দেখেন। ওরা যেভাবে ন্যাপ বারে অ্যাড করেছিল না, ওরা যেভাবে ন্যাপ বারে অ্যাড করেছিল, আমরা একটু ওটাকে রিপ্লেস করে চেক দিচ্ছি কেন হচ্ছে না। কাজ হচ্ছে, দেখেন ওরা যে সিস্টেমে করেছে আমি সেই সিস্টেমেই কাজটা করলাম আর কি। আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে ভাইয়া? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে, আগের তো দেখা গেছে। ও ঠিক আছে। তো সবাই একটু আমার দিকে খেয়াল করেন। এখন ওটার সলিউশনটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে এই আমরা কোনটা এইটা ইউজ করতে যাচ্ছিলাম, এটা এই রিসোর্সটা। এই রিসোর্সে আমাদের জাভাস্ক্রিপ্ট একটা ব্যাপার, এইচটিএমএল একটা ব্যাপার, আর বাদ বাকি যে ব্যাপারগুলো ছিল আর কি। তো এখানে দেখা গেছে
যে পেজ 1 আমরা কিছু কিছু ক্লাস এখানে নতুন পাচ্ছি যেটা আমার বুটস্ট্র্যাপে নাই। সেটার মধ্যে একটা হচ্ছে আইডি নিয়েছিলাম নেভার আইডি এন নেভি একটা নাম। এটা তো আমাদের সেকশনের নাম, প্রত্যেকটা আইডির নাম বসাই দিছি। এখানে পেজ 1 এবং 2, 1 এর কাজ হচ্ছে সব ব্যাকগ্রাউন্ড কালার। পেজের কাজটা কি আসলে? এই পেজের কাজটা এখানে দেখতে পেলাম যে হোয়াইট কতটুকু হবে, কই গেল, হোয়াইট কতটুকু হবে, টেক্সট ইন্ডেন্ট কোথায়, মানে এই পেজ হচ্ছে বক্সটার ডিজাইন কেমন হবে সেটা, দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে, তো আমাদের ঘটনা কিন্তু আইডির সাথে, আমরা আগেও জানি এখনো জানি আইডির সাথে। তো আমরা এখানে আমাদের যে জাভা ইটা ছিল, আমাদের যে স্কুল স্প্রেডটা আমরা রেডি করেছিলাম, যে এখানে কই গেল, এই যে এখানে আমরা এই যে হোম লিখেছিলাম, ডাটা স্কুল করেছিলাম, এগুলোর কোনো দরকার নাই, সিম্পল। মানে আমাদের কাস্টম কোনো কোডেরই দরকার নাই। এই যে ডট দরকার নাই, আর কি ছিল, এখানে ডট ছিল, এখানে ডট ছিল, এগুলো কোনো কিছুর দরকার নেই। আমরা একদম ডিফল্ট যে ক্লাসটা ছিল আমরা সেই জায়গায় চলে আসতেছি। দেখেন একদম নর্মাল আমাদের মেনুটা কিন্তু এরকমই ছিল। আমরা এখানে কিছুই করি নাই, করছি? আমরা এখানে কোনো কিছু করছি নতুন? মেনুটা এরকমই ছিল না? এই আমরা জাস্ট কি করছি, নেভে যে একটা ক্লাস অ্যাড করেছি, আর কিছু না। আর কি করেছি, এখানে এসে প্রত্যেকটা পার্ট যেগুলো ছিল সেগুলোতে আমরা কোনো কিছুই অ্যাড করি নাই, যেভাবে ছিল সেভাবেই, অন্য কোনো কিছুই না। আমাদের এখানে এসে আমরা কি করলাম, জাস্ট jQuery ফাইলটাকে আমরা আপডেট করেছি। jQuery ফাইলটা হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্টের মেইন ফাইলটা এখানে এনে বসাইছিলাম, আর মানে যেটা হচ্ছে সার্বজনীন সব জায়গার জন্য উন্মুক্ত, সেরকম একটা মেইন ফাইলটা আমরা এখানে অ্যাড করেছি। আর এখানে এসে করেছি কি, লাস্ট ওদের যে জাভা স্ক্রিপ্টটা আছে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ওদের যে জাভা স্ক্রিপ্টটা আছে সেটা জাস্ট কপি করে নিয়ে আসছি, আর কিছুই করি নাই এখানে। আর সিএসএস আমার দরকার নাই, কারণ আমার ডিজাইনটা পার্টটা আসলে এরকম না, এই জন্য। তো সবকিছু নিয়ে আসার পরে এটা কিন্তু এখন দেখা যাচ্ছে কাজ করতেছে, তার মানে এখানে আমরা কি করেছি, একটা জাভা স্ক্রিপ্ট কোড অ্যাড করেছি, অনেক বড় কোড হয়ে গেছে যদিও, হ্যাঁ জাভা স্ক্রিপ্ট কোড অ্যাড করেছি। পরের কোডটা খুব ছোট, 15টা আচ্ছা লাইনের। একটু দেখি, এটা শেষ করি, একটা একটা করে শেষ করি। এখানে আমরা খালি আমাদের HTML এ খালি এইটা অ্যাড করেছিলাম ন্যাপ বারে, হ্যাঁ, আর কোথাও কিছু অ্যাড করি নাই। আর জাভা স্ক্রিপ্ট এটা কোডটা কপি করে দিয়েছি, আর যে কোয়েরি যেটা ছিল সেটাকে আমরা আপডেট করেছি একদম লেটেস্ট যেটা ছিল সেটাতে। আচ্ছা এটা হলো গেল, এতটুকু মানে আসছে কিনা, যে আসলে এতটুকু করা যাবে কিনা। আমরা তো প্রথমটা ইজিং লাইব্রেরি ফাইল অ্যাড করে দেখেছি, সেটা আলাদা, ওটা তো আমরা ভিডিওতে পাবোই। আর এই এখন যে কাজটা করলাম, জাস্ট কি করলাম, আমাদের একটা ডিজাইন ছিল, সেই ডিজাইনে খালি এই ফাইলটা অ্যাড করেছি, এটাকে অ্যাড করেছি। আর স্কুল স্পাই করার জন্য তো এই যে ট্যাগ, আইডি নেম, প্রত্যেকটা সেকশনের আইডি থাকবে এবং সেই নেমটা এখানে আসবে, সেটা তো আগেই ছিল না আমাদের। এবং এখানে এসে আমরা জাস্ট এটাকে অ্যাড করে দিছি এই জাভা স্ক্রিপ্টটুকু, আর কিছু না। তো এতটুকু করা যাবে কিনা, একটা লিংক থাকলো আমাদের কাছে। পারা যাবে ভাই, লিংকটা দিলে একটু ভালো হতো। আচ্ছা আমরা লিংকটা দিয়ে দিচ্ছি, এই একটা লিংক, এটা হচ্ছে আমরা আগেও পেয়েছিলাম এবং তারপরে খাদিমুল ভাই এটা অ্যাপ্লাই করেছিল, একটা লিংক। আর আমাদের যে কোডটা ছিল যে ইজিং অ্যাড করে, সেই কোডটা আমি ফাইল সহ দিয়ে দিব, সমস্যা নাই। আর আরেকটা ব্যাপার দেখতেছি, সেটা হচ্ছে খাদিমুল ভাই নতুন একটা লিংক দিয়েছে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ, ডিরেক্ট বুটস্ট্র্যাপ ইউজ করেই কাজ করা যাচ্ছে, ওখানে আমাদের তেমন কোনো কষ্ট নাই। এটা আমরা একটু দেখে নেই। আচ্ছা একটা কাজ করি, তো আমরা একটু ব্রেকে চলে যাই, নামাজ কমপ্লিট করে আসি নাকি? জি ভাই, ব্রেক দিলে ভালো হবে। আচ্ছা নামাজটা কমপ্লিট করে আসি, তারপরে আমরা আবার ক্লাসে চলে আসবো। তাহলে আমরা 20 মিনিটের একটা ব্রেকে যাচ্ছি, ঠিক আছে? জি ভাই, ওকে, থ্যাংক ইউ আপনাদেরকে এত ধৈর্য ধরে এই বিষয়গুলো দেখার জন্য।
হলো ভাই 5টা থেকে 5টায়? হ্যাঁ 5টায় 20 মিনিট। 20 মিনিট, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই যে নতুন একটা ফাইল দেখলাম, সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমাদের আরেকটা পেজ। সেই পেজে আমরা টোটাল স্কুল স্পাই করার জন্য কি করেছিলাম, আইডি অ্যাড করেছিলাম, এবং এখানে আইডি অ্যাড করেছিলাম, নর্মাল একটা ফ্যাক্ট, রেকর্ডিং আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং অ্যাপ্লাই করা আছে। তো এই যে যে নর্মাল যে ফ্যাক্ট গুলো আছে, এখানে আমরা আর কিছুই করলাম না। আমরা কি করলাম, বুটস্ট্র্যাপের একটা এই ক্লাস মেবি আছে, যেটা আমরা যেহেতু সিএসএস অ্যাড করি নাই, তাহলে এটা বুটস্ট্র্যাপে আছে। আর না হলে শুধু জাভাস্ক্রিপ্ট হয়তো বা এরপরে কাজ করছে। আমরা দেখে আসি যে বুটস্ট্র্যাপে এই ক্লাসটা আছে কিনা। স্ক্রল স্পাই এরকম কোন ক্লাস বুটস্ট্র্যাপ পাই কিনা। মানে নেট তো আসলে রকেটের মতো চলতেছে। ইন্ট্রোডিউসে আসলো, আমরা স্ক্রল স্পাই দিলাম। এটা জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ তারা এটা জাভার আপনার ক্লাস। এই যে এখানে স্ক্রল স্পাই দেওয়ার পরে এখানে এখানে কিছু কথা চলে আসছে। এবং স্কুল স্পাই ফ্যাক্ট খালি জাস্ট এইটাই, নরমালি যে ইস্যুটা আছে সেটা দেখাইছে, বাট এটা আসলে বুটস্ট্র্যাপের কোনো ক্লাস না। এটা আসলে বুটস্ট্র্যাপের কোনো ক্লাস না, এটা আমরা শিওর হয়ে নিলাম আর কি, আর কিছু না। আচ্ছা, এখন কি করছে দেখেন, আমরা এই এই যে আমাদের নেভিগেশন যে ডিপটার মধ্যে আছে বুটস্ট্র্যাপের, এই ডিপের মধ্যে আমরা এই ক্লাসটাকে শুধু অ্যাড করলাম। এটা জাভাস্ক্রিপ্ট আমাদেরকে সাপোর্ট দিবে, তাই এই যে এখানে অ্যাড করে দিলাম। আইডি যা ছিল তাই থাক, ওটা আমাদের কোনো ফ্যাক্ট না। এরপরে আমরা কি করলাম, যে অল্প একটা ছোট্ট একটা স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট এখান থেকে আমরা কপি করে নিলাম, নিয়ে এদের এটা নিয়ে আমরা কি করছি, যে আমাদের এই জাভাস্ক্রিপ্টের এখানে পেস্ট করে দিছি। ছোট্ট একটা পেজ দেখেন, এখান থেকে এতটুকু সুন্দর একটা কালেকশন। থ্যাংক ইউ এই জন্য খাদিমুল ভাইকে, এই সুন্দর একটা কাজ এখানে দিয়ে দিছে। দেওয়ার পরে এরপরে দেখা যাবে যে আমরা আর কিছু করি নাই, আমরা আর কিচ্ছু করি নাই। তারপরে কি করলাম, আমরা আমাদের ওইটাকে প্লে করতেছি। হয়ে গেল, এই যে এটা 2, এটাকে আমরা প্লে করতেছি। প্লে করলাম এবং এখানে ক্লিক করলে দেখেন কাজ করতেছে। আচ্ছা, এটা একটা স্টাইল আর কি। তো এটা আরো সহজ নাকি? এই লিঙ্কটাও আপনাদেরকে আমি দিয়ে রাখতেছি। খাদিমুল ভাই একবার দিয়েছে, তারপর আমি আরেকবার দিয়ে রাখলাম। এই যে লাস্ট খাদিমুল ভাই যেটা দেওয়া সেটা। তো এটা আপনারা ইউজ করবেন, এটা সবচেয়ে সহজ। আর আমরা চেষ্টাই করব সবসময় সব থেকে সহজ কি আছে। আর যদি মনে হয় যে না, ইজিং এর অনেক কাজ আছে, আমার ইজিং এর অনেক কাজ করতে হবে, সেক্ষেত্রে ইজিং এর লাইব্রেরি অ্যাড করে কাজ করবেন। ক্লাসরুমে দিয়ে দেন একটু। আচ্ছা, তাহলে আমাদের ফাইনালি রিসোর্স কয়টা হলো? 3টা রিসোর্স পাইলাম না? একটা হচ্ছে ইজিং এর যেটা, সেটা আমি আপনাদেরকে ফাইল প্রোভাইড করে দিব। আর আর যেটা হচ্ছে এখানে 2টা আমরা পেয়েছি, একটা হচ্ছে এটা, এই যে এটা আরেকটা, এটা আরেকটা। তাহলে আমি রিসোর্স গুলো আপনাদেরকে আগে দেই, না আমার মনে থাকবে না কিন্তু। ওকে, পারফেক্ট আগে দিচ্ছি, একদম বুটস্ট্র্যাপের জন্য যেটা পারফেক্ট। ভাই বুটস্ট্র্যাপের জন্য যেটা পারফেক্ট আমি সেটা আগে দেই। আর আমরা যে ইজিংটা দেখছি এটা হচ্ছে বুটস্ট্র্যাপ না, কিন্তু ওটা হচ্ছে আপনি যে কোনো জায়গাতে ওটা কাজ করাতে পারতেছেন। এগুলো পারবেন, এগুলো পারা যাবে, সবই ছোট ছোট রিসোর্স।
একটাই দিয়ে দিই, বুটস্ট্র্যাপে যেটা আছে সেটা দিয়ে দিব নাকি? ভাই হ্যাঁ জি ভাইয়া দিয়ে দেন। হ্যালো হ্যাঁ ভাই বলেন। সোহান ভাই নাকি? ভাই এই যে একটা ট্রাই হয় আর কি, এটা তো একটু আমরা ট্রাই আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে মাস্টার ডিপ সিঙ্গেল কলাম। এটা আসলে কি মাস্টার ডিপ সিঙ্গেল কলাম? আসলে কি, আমি একটা পিএইচডি ডিজাইন পেয়েছি, খেয়াল করেন এত বড়টা স্ক্রিন, এই স্ক্রিনের মধ্যে পুরাটাই ব্যাকগ্রাউন্ড আছে বিভিন্ন কালারের বা অনেক কিছু, কিন্তু আমার এখানে লোগো আছে, সরি লোগো না, আমার এখানে একটা ব্যানার আছে, ঠিক এতটুকু। একটা বুটস্ট্র্যাপের যদি থিম হয় তাহলে অবশ্যই এটা কন্টেনার, রাইট? ঠিক কিনা? জি ভাইয়া। মানে কন্টেনারে তো নির্দিষ্ট জি ওয়াইট ভাইয়া। করা আছে, আর জি। বুটস্ট্র্যাপের যদি পিএইচডি হয় তাহলে ওটা ওইভাবেই বানানো। আমরা কালকে দেখতে পাবো বুটস্ট্র্যাপ টেমপ্লেট পিএইচডি কিরকম দেখতে হয় এবং কিভাবে আমরা বুঝবো এটা ঠিকঠাক। তো এটা হচ্ছে মাস্টার ডিপ। যদি আমি এই সেকশনটা তৈরি করি, যেটা এখানে আছে লোগো, এখানে মেনু, তাহলে এটা হচ্ছে ন্যাপ সেকশন, হেডার সেকশন, এটা হচ্ছে ব্যানার সেকশন, ঠিক না? আর এটা হচ্ছে ধরেন 4টা ফিচার বা 3টা ফিচার, এবং আমরা জানি প্রত্যেকটা রোতে কয়টা করে থাকে? 12টা থাকে। আচ্ছা আমরা বলতেছি হ্যাঁ আমরা বলতেছি মাস্টার ডিপ সিঙ্গেল কলাম, তার মানে মাস্টার ডিপ বলতে আমরা বুঝতেছি একটা সেকশনকে, মাস্টার বলতেই হচ্ছে একটা পার্টের মাস্টার নাকি? তাহলে এটা সেকশনকে বুঝতেছি, একটা সেকশন। তাহলে আমাদের এখানে কোডে সবার আগে শুরুতেই আসবে কি? সেকশন, সেকশন, হেডার, ফুটার, এরকম কিছু একটা, যে কোনো একটা, অথবা অর এরকম দেওয়া, তাই না? এটা অথবা ওইটা অথবা ওইটা, যে কোনো একটা থাকবে, যেই পার্টের জন্য ডিজাইন করবেন সেই পার্ট। হেডার হইলে হেডার, ফুটার হইলে ফুটার, সেকশন হলে নরমাল সেকশনের সেকশন। তারপরে মাস্টার ডিপ সিঙ্গেল কলামের মূল শর্ত থাকবে অবশ্যই কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড, ঠিক আছে? বোঝা গেছে? কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড। তারপরে আসবে কি? জি ভাইয়া। যদি মাস্টার ডিপের সিঙ্গেল কলাম হয়, জানেন, আপনি জানেন একটা কলামের যে বৈশিষ্ট্য, একটা কন্টেইনারও তাই বৈশিষ্ট্য, তার দুই পাশে প্যাডিং আছে, সেটা নির্দিষ্ট ওয়াইড, এবং সে অলওয়েজ সেন্টারে থাকে। কলামের সিস্টেম হচ্ছে দুই পাশে প্যাডিং থাকবে, নির্দিষ্ট, অবশ্যই নির্দিষ্ট কোনো ওয়াইড থাকবে, এবং সে ফ্লট কোথায় থাকবে? লেফটে থাকবে ডিফল্ট সিস্টেমে, তাই তো? এ থাকে সেন্টারে আর ওরা থাকে লেফটে। কন্টেইনারও কন্টেন্ট বহন করতে পারে, মানে টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ, এবং কলামও কন্টেন্ট বহন করতে পারে, টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ। তো সেক্ষেত্রে আমরা এখানে ডিরেক্ট কন্টেন্টটা দিতে পারি। মানে আমরা এখন একটা ইমেজ দিব, ব্যানারের ইমেজ দিব, তাহলে আমরা ডিরেক্ট এখানে ইমেজটা দিতে পারি কন্টেনারের পরে। কিন্তু না, আমরা আমাদের ফ্রেম তৈরি করতেছি আমাদের মতো করে, যেন আমরা আমাদের কোডটাকে যে কোনো সময় কাস্টম করতে পারি আমাদের প্রয়োজন মতো। সেক্ষেত্রে আমরা বলতেছি কাস্টম একটা ডিপ থাকবে, কাস্টম। এই কাস্টম ডিপের নাম হচ্ছে আপনি দিবেন। এই কাস্টম ডিপ আবার শুধু সব জায়গায় কাস্টম কাস্টম লিখেন না যেন। কাস্টম ডিপের নামটা কি দিবেন? ধরেন আপনি ব্যানার বক্স, ব্যানার ইনার, এরকম দিতে পারবেন না? পারা যাবে? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে রুলস অনুযায়ী আমি কি বলতেছি, এখানে সেকশন বা হেডার ফুটার থাকবে, মাস্টার ডিপ যেহেতু বলা হয়েছে। তারপরে কন্টেইনার মানেই একটা কলাম, কন্টেইনার মানে কি? একটা সিঙ্গেল কলাম। তারপরেই কাস্টম একটা ডিপ দিব, এর কাজ হচ্ছে মূলত একটা প্যাকেটের মতো, ও কন্টেন্টটাকে বহন করবে। ও কি করবে? কন্টেন্টটাকে বহন করবে, এবং এর ভিতরে আমরা কন্টেন্ট দিয়ে দিব লাইক দিস। এখানে আমরা একটা ইমেজ ট্যাগ
দিয়ে দিলাম, ডিরেক্ট একটা ইমেজ ট্যাগ দিয়ে দিলাম, একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম, বা একটা কিছু দিয়ে দিলাম, কিন্তু এটা কাস্টম ডিবের মধ্যে থাকবে অলওয়েজ। ওকে, মনে থাকবে? এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন নাকি? গুড, একটা স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, আমি কি মুছে ফেলবো? হ্যালো, জি ভাই, স্ক্রিনশট নিছি। থ্যাংক ইউ। আমি তাহলে মুছে ফেলতেছি। আচ্ছা, এবার আমাদের আরেকটা প্যাটার্ন হচ্ছে কি, মাস্টার ডিপ মাল্টি। মাল্টি বানানটা কি হবে? এটা ওই একই কথা। মাস্টার ডিপ কখন বলা হচ্ছে? যখনই সেটা ডিরেক্ট এরকম একটা ডিজাইনের মধ্যে একটা মাস্টার ডিপ, তার ভিতরে মাল্টি কলাম। কথা ক্লিয়ার? এই যে তিনটা পার্ট, চারটা পার্ট, পাঁচটা পার্ট, ছয়টা পার্ট, এই মাস্টার ডিপের মাল্টি কলাম, এই পার্ট গুলো যে কোন ক্লাস হবে এটা আপনারা খুব ভালো জানেন নাকি? জানেন না? এখন কোন স্ক্রিনের জন্য কোন ক্লাস খুব ভালো জানেন। রুলস অনুযায়ী আমরা এখানে লিখবো সেকশন। এই পার্টটা তো আলাদা একটা পার্ট, পুরো সেকশন। তারপরে সেকশন এখানে কি কি থাকবে? হেডার অথবা ফুটারও থাকবে। তারপরে আছে কন্টেইনার, তারপরে কন্টেইনার অথবা ফ্লুইডও থাকতে পারে। আচ্ছা, তারপর আসতেছে রো, অবশ্যই মাস্ট রো। তারপরে কল, তারপরে কাস্টম, তারপরে কন্টেন্ট। তার মানে প্রথম হচ্ছে কন্টেইনার, তারপরে রো, তারপরে কলাম, এই যে কলাম, তার ভেতরে কাস্টম, তার ভেতরে যায় কন্টেন্ট। কি আসলো? চিনি না আমি। যাই হোক, তারপরে যায় কাস্টম। বোঝা গেছে? এটা হচ্ছে মেইন রুলস। ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, এবার ধরেন, এবার বলতেছি ইনার ডিপ সিঙ্গেল কলাম। কোনটা? ইনার ডিপ। ইনার মানে ভেতরকার, ইন্টারনাল। ইনার ডিপ সিঙ্গেল কলাম, এটা আসলে কি? দেখেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। এটাও একদম, মানে আমি যখন একটা সেকশন দেখাবো, দেখার সাথে সাথে আপনি বুঝে ফেলবেন এখানে, হ্যাঁ, যে এখানে এই কোড হবে এটা। আর যদি বলেন ভাইয়া এইভাবে হয় না, আপনার ওটা চিন্তা না, আপনি জাস্ট এতটুকু বসান, পরে আমি আপনাকে আগামীকালকে দেখাবো যে আসলে কি হয়। আচ্ছা, ইনার ডিপ সিঙ্গেল কলাম আসলে কি? দেখেন, এই তিনটা বক্সের মধ্যে এখানে দুইটা রো আছে। কয়টা রো আছে? দুইটা রো আছে। তো এই দুইটা রোর মধ্যে যখন ইনার ডিপ সিঙ্গেল কলাম থাকে, তো ইনার মানেই ভেতরকার, এর মানে হচ্ছে হয় কন্টেইনারের মধ্যে অথবা কোনো কলামের মধ্যে, রাইট? ভেতরকার কোনো বক্স সিঙ্গেল হবে এবং তার আরেকটা রোতে হয়তো বা মাল্টি আছে, এরকম। তো আমরা যদি এখানে ইউজ করি, তো খেয়াল করে দেখেন, এটা অবশ্যই একটা কলামের মধ্যে না? অবশ্যই কি এটা একটা কলামের মধ্যে। তাহলে এখানে যদি বলি ইনার ডিপ, অনেক সিস্টেম করেই কাজ করা যায়, কিন্তু আমরা একটা ফরম্যাট শিখে নিচ্ছি, আর কিছু না। যেরকমই করা যায়, যাক, আমরা এই ফরম্যাটে করি, কারো কিছু বলার নাই। ইনার ডিপ সিঙ্গেল কলাম, তাহলে দেখা যাবে যে এটা অবশ্যই কোন একটা কলামের মধ্যে আছে। মেইন এর প্যারেন্টসই হবে একটা কল। এর প্যারেন্টস কে হবে? কল। এই যে কলটা আছে মাঝখানের যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এর প্যারেন্টস। তারপর থেকে কি হবে? রো আসবে, মাস্ট।
তারপরে কি আসবে, আপনি এখানে একটা কল দিলেন, যেহেতু সিঙ্গেল কলাম, সেটা তো সিঙ্গেল কলাম যদি একবার সিঙ্গেল হয়ে যায় সে কিন্তু শেষ পর্যন্ত সিঙ্গেলই থাকে, রাইট? এই বক্সটা যদি সিঙ্গেল কোনো ডিজাইনের জন্য জি দেওয়া ভাইয়া। হয় তাহলে এটা শেষ পর্যন্ত সিঙ্গেল, তাহলে এটা কল 12টা দিয়ে দেবো একসাথে, একদম শেষ। তারপরে কন্টেন্ট, কাস্টম, তারপর কন্টেন্ট। কন্টেন্ট। বুঝা গেছে? এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে আমি একটা কাজ করলাম, কি কাজ স্যার? উপরে রো, উপরে একটা ডিপ নিলাম, এই ডিপটার মধ্যে, এই সিঙ্গেল কলামটার মধ্যে আমি একটা ডিপ নিলাম, দুইটা ডিপ নিলাম, একটা উপরে একটা নিচে। নিচেরটার মধ্যে মাল্টি করবো বিধায় এটারে রো দিলাম, এটার রো ক্লাস দিলাম। কই গেল? নিচেরটাকে মাল্টি কলাম করবো বিধায় এটা রো ক্লাস দিয়ে এর মধ্যে আবার কল আনলাম। ঠিক আছে, কথা বুঝেন? নিচেরটা দুইটা কলাম হবে তাই। আর উপরেরটা আমি কিছুই করলাম না, কি করলাম, একটা ডিপ দিয়ে, যেহেতু এটা ধরেন কল 4 এর মধ্যে আছে, আমি এখানে কল 4 এর একটা কাস্টম ডিপ নিলাম, সেটাই তো 100% ওয়াইড নিয়ে নিছে, রাইট? জি ভাইয়া। তাহলে ওটার জন্য আমাকে তো স্যার আর রো নেওয়া লাগতেছে না, আর কলাম নেওয়া লাগতেছে। ওকে, ডান। আপনি যদি এটা বুঝে করতে পারেন খুব ভালো। আর যদি বলেন না স্যার করে ফেলবো, রো একটা আনাই লাগবে, আমার রো আনতেই হবে, তাহলে সিস্টেমটা কি হবে? এইটা হবে। সিস্টেমটা কি হবে? এই ফরম্যাটে কাজ করতে হবে, যে কলামের মধ্যে রো, তারপরে আবার একটা কলাম, সিঙ্গেল কলাম, তারপরে কাস্টম, তারপরে কন্টেন্ট। অথবা আপনি ডিরেক্ট এই জায়গায় একটা ডিপ নিছিলেন না, দুইটা ডিপ নিলেন, এই কলামের মধ্যে দুইটা ডিপ নিলেন, একটা উপরে একটা নিচে। আর ডিপের যদি ওয়াইড না বলেন সেটা অবশ্যই 100% হয়ে যাবে, রাইট? জি ভাইয়া। এটা 100% হয়ে গেল, আপনি এটা আর সিঙ্গেল কলাম হিসেবে ইউজ করে দিলেন, এখানে আর রো কলামের দরকার নাই। এটা যদি করতে পারেন খুব ভালো। কিন্তু আপনি যদি মনে করেন না আমি সূত্র ছাড়া কিছু বুঝি না, তাহলে কি করবেন, এটা একটা রো হবে, এটা একটা রো হবে, রো, আর এর কলাম কি হবে, কল 12, অলওয়েজ 12, যেটা সিঙ্গেল কলাম সেটা অলওয়েজ 12, আর নিচেরটা টোটাল একটা কলাম আপনি বলে দিলেন যে কয়টা কলাম লাগবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি এটা কেটে দেই, এটাকে কেটে দেই, নাহলে এটা ভুল বোঝাবুঝি থেকে যেতে পারে। এই যে সিঙ্গেল ইনার ডিপ সিঙ্গেল কলামটা বোঝা গেছে? জি জি ভাইয়া। ভাইয়া। গুড। তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নেন সুন্দর করে। নিছি ভাইয়া অলরেডি। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি এটাকেও মুছে দিচ্ছি। এটা আরো সবাই বুঝেই ফেলছেন, যারা বোঝার তারা, যে ইনার ডিভ মাল্টি কলাম, এটা রুলসটা আসলে কি হবে, এটা আসলে কি আপনাকে আগে জানতে হবে। ইনার ডিপ মাল্টি কলামটা আসলে কি? এই যে বড়টা স্ক্রিনে আমরা একটা সেকশন তৈরি করেছিলাম, সেই সেকশনে মাস্টার ডিপ মাল্টি কলামে দুইটা ডিপ পড়েছিল, তার ভিতরে ডান পাশে যে ডিপটা আছে, কলামটা আছে, এই কলামের মধ্যে আমরা আরো দুইটা ডিপ পাচ্ছি, এমন ভাবে নেওয়া যে এরকম একটা সিঙ্গেল ডিপ, তারপরে আবার এরকম দুইটা ডিপ নেওয়া আছে। এই পার্টটা হচ্ছে ইনার ডিপ মাল্টি কলাম, রাইট? এই পার্টটা কি? ইনার ডিপ মাল্টি কলাম। তো সেক্ষেত্রে আমাদের কোডটা হচ্ছে, এটা অবশ্যই কোনো কলামের মধ্যে, এটা এই কলামটার মধ্যে আছে, এই পুরো কলামটার মধ্যেই এই ঘটনাটা ঘটতেছে। তো অবশ্যই সেই হিসেবে তাকে আমরা কল লিখে দিলাম, যেটা কলাম, তারপরে হচ্ছে রো, তারপর হচ্ছে মাল্টি কলাম গুলো বসবে, কলামস, কলস, মানে যতগুলো কলাম আপনার দরকার। এটা যদি এখানে হইতো, এটা যদি এখানে হইতো, তো সেক্ষেত্রে আমরা ধরতাম যে এই পাশে 3 আর ও পাশে 9, এরকম, যে কতটুকু বোঝা উচিত, বসা উচিত। হুম,
আর এই কলামগুলো, এই যে কলামটা আপনি দেখতে পাচ্ছেন, এই কলামগুলো হতে পারে মোবাইলে যে ভেঙে যাবে, আর না হলে মোবাইলেও পাশাপাশি থাকবে, এরকম হতে পারে। বুঝতে পারছি কথাটা? এই কোডটা করার সময় আপনাকে একটু থিঙ্কিং করে নিতে হবে যে এই কোডটা আসলে মোবাইলে কেমন দেখা যাবে। তো সেই হিসেব করে আপনি মানে পেয়ে যাবেন, ডিভাইসটা পেয়ে যাবেন যে কোনটা কোনটা আপনাকে বলা উচিত। তারপর হচ্ছে কাস্টম, তারপর হচ্ছে কন্টেন্ট। বুঝা গেছে কথাটা? জি ভাই। জি ভাইয়া। এটা হচ্ছে একটা ফ্রেম বলে দিছি, একটা ফরম্যাট বলে দিছি। এই ফরম্যাট যদি হয় তাহলে আমাদের সবার কোডটা খুব সুন্দর বুঝতে পারবো এবং খুব ফ্রেমের একটা অর্গানাইজ কোডিং হবে। তো আগামী দিন আমাদের কাজ থাকবে পিএইচডি টু এইচটিএমএল বুটস্ট্র্যাপের একটা টেমপ্লেট আমরা যতটা পারা যায় এবং এই ফরম্যাটের মধ্যে ফেলে, অনেক সময় দেখা যায় যে লাইক দিস, এরকম একটা ডিজাইন আমি বলে দিই। এরকম একটা এখানে ছোট্ট করে এতটুক জায়গা হচ্ছে একটা কমেন্ট লেখা, বুঝেন? আর এখানে হচ্ছে ক্লায়েন্টের ইমেজ, এইখানে তার ডেজিগনেশন, নাম এবং ডেজিগনেশন। আচ্ছা, অথচ আমার কলামটা হচ্ছে এত বড়। আমার কলামটা কত বড়? এত বড় কলাম। তো আমরা যদি এটাকে কপি করি, সরি, এই যে ডেজিগনেশনটা আমরা এত দূর পর্যন্ত নিয়ে আসলাম, এই ডেজিগনেশন, নাম, এগুলো সব এই পর্যন্ত চলে আসলো। বাট তার কমেন্টটা লেখা এতটুকুর মধ্যে। তো সেই হিসেবে আমার কলামটা হচ্ছে এত বড় একটা কলাম, ঠিক আছে না? এত বড় একটা কলাম, এবং আমি তিনটা কলাম ঠিক এভাবে রাখা আছে। তো এটা যদি ফ্রেমে করা হয় সেক্ষেত্রে আপনি আমাকে জিজ্ঞেস করতেই পারেন যে স্যার তাহলে এইখানে ঘটনাটা কেমনে ঘটবে? ওই ঘটনাটুকু ঘটানোর জন্য আমরা একটা কাস্টম ডিভ রেখে দিচ্ছি ভিতরে অলওয়েজ। বুঝতে পারছেন? কিন্তু আমরা কখনো এই কলামের জি যে ভাই। ক্লাস কল উমুক কল তুমুক, একে কখনো ওয়াইড বা কিছু ব্যালেন্স করব না, ঠিক আছে? আমরা ওর ফ্রেমে, বুটস্ট্র্যাপের ফ্রেমে কোথাও কিছু ইউজ করব না যতদূর আমরা খুব বেশি বিপদে না পড়া পর্যন্ত। তো এটা হচ্ছে আগামীকালকে আমরা যখন একটা পিএইচডি ডিজাইন করব তখন দেখা যাবে যে আসলে কিভাবে খুব দ্রুত চিন্তা করা যায় এবং খুব সুন্দর মানে রিল্যাক্সে কোড করা যায়, ঠিক আছে?